আজ তৈরি করে দেখাবো মসুরের ডালের মিট বল। ভীষণ মজার এই নাস্তা তৈরি করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। একবার বানালে তো প্রতিদিনই বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাসার সবাই পছন্দ করে খাবে। আর এটি শুধু নাস্তায় খাওয়া যাবে না, চাইলে কিন্তু আপনি পোলাও, খিচুড়ি, ভাতের সাথেও খেতে পারেন। স্বাদে ভরপুর এই নাস্তাটি খুবই ঝটপট তৈরি করে দেখাবো। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল, একটা চিকেন পিস, বুকের যে অংশটা সে থেকে অর্ধেকটুকু নিয়েছি। মসুরের ডালটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের পিসটাকে আমি এভাবে করে একটু কেচে দিব। মসুরের ডাল চাইলে কিন্তু আপনি ধুয়েও ভিজাতে পারেন, তারপর নরম হয়ে যাবে। আর ডালগুলোকে আমি এমনভাবে বেটে নিব, একদমই মিহি হয়ে যাবে না, আলতো আলতো করে উপর দিয়ে একটা করে বাটা দিয়ে দিব। এতে করে ডালগুলো আস্ত থাকবে। আর চিকেন পিসটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এর জন্যই আমি একটু কেচে নিয়েছিলাম চিকেনটাকে। 5 মিনিটের মধ্যে চিকেন সেদ্ধ হয়ে যাবে। মসুরের ডাল আমি ঠিক এভাবেই বেটে নিব। সবটুকু ডাল বাটার পর একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। আর চিকেনের পিসটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি জাস্ট একটু লবণ দিয়ে। চিকেনের বুকের পিস থেকে শুধু মাংসপেশিগুলো আমি নিয়ে নিলাম। তারপর একটু হাত দিয়ে এভাবে করে ভেঙে ঝুরা ঝুরা করে দিচ্ছি। এর মধ্যে আমি যে যে উপকরণগুলো মিশাবো সবগুলাই কিন্তু একদম আমাদের কিচেনেই থাকে। যেমন পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, এখানে পেঁয়াজ কুচির পরিমাপটা আপনারা বেশি কম দিতে পারেন। মরিচ কুচি 5-6টি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরের গুঁড়া এগুলো 1 চা চামচ পরিমাণ করে দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিলাম না, যেহেতু কাঁচা মরিচের পরিমাণটা আমি বেশি ব্যবহার করেছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। এতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। মাখানো হলে এবার আমি বল বল করে তৈরি করে নিব, এভাবে মুঠো করে করে। এই তো একটা করে বল বানাবো আর গরম তেলে ছেড়ে দিব। একে একে সবগুলো বলই দিয়ে দিচ্ছি। 1 কাপ মসুরের ডাল দিয়ে অনেকগুলো বল হয়েছে। 30 সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা বেশি দেই নাই, ডুবো তেলে ভাজার দরকার নেই। আমি যে পরিমাণে তেল দিয়েছি হয়তোবা খেয়াল করলে বুঝতে পারবেন। চামচের সাহায্যে উপর থেকে তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে এই বলগুলো সেদ্ধ হবে এবং সুন্দর ফ্লেভার আসবে। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, 4 থেকে 5 মিনিট সময় ধরে। চামচ দিয়ে এভাবে করে উপর থেকে তেল দিলে কালারটা সোনালি বর্ণের আসবে। ঠিক এই সময় চাকনি চামচ দিয়ে তেলটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাচ্চারা যে সসের সাথে খেতে এটা ভীষণই পছন্দ করবে, আর বড়রা তো অনেক বেশি পছন্দ করবে, কারণ এই ধরনের ভাজা জিনিসটা খেতে বিকেলের নাস্তায় একদমই ভালো লাগে চায়ের সাথে। সস দিয়ে যখন এটা দিবেন সামনে, দেখবেন যে কারাকারি অবস্থা। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।